সেই আদিমকাল থেকেই কবুতরের প্রতি মানুষের ভালোবাসা অসীম, যার কারণে ভালো লাগা কবুতরের পিছনে লক্ষ টাকা খরচ করতেও কবুতর প্রেমীরা দ্বিধাবোধ করেন না। আমাদের দেশের কবুতর প্রেমীরাও এর ব্যতিক্রম নয়, যার ফলে বাংলাদেশেও অনেক দামে কবুতর বিক্রি হয়ে থাকে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে বাংলাদেশের সবথেকে দামি 5টি কবুতরের সম্পর্কে বিস্তারিত তথ্য। চমৎকার সুন্দর এই কবুতরগুলো দেখতে এবং এগুলোর দাম সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালিকার 5 নম্বরে আছে কিং কবুতর। আকৃতিতে কিং কবুতরকে বাংলাদেশের সবথেকে বড় কবুতর বলা হয়। সাধারণত এদের দাম 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় কিং কবুতরকে মাংস উৎপাদনের জন্য প্রজনন ঘটানো হয়েছিল, তবে কালের বিবর্তনে এরা এখন মূলত প্রদর্শনের জন্য ব্যবহৃত হচ্ছে। বহু বছর ধরে বিশেষ বাছাই প্রক্রিয়ার প্রজননের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এদের উৎপাদন শুরু হয়। ডাসেস, হোমার, মাল্টেস এবং রান্ট এই 4 জাতের কবুতরের ক্রসিংয়ের মাধ্যমে এই জাতের উদ্ভাবন করা হয়েছিল। কিং কবুতরের অনেকগুলো জাত এবং রং রয়েছে। বাংলাদেশে সাধারণত সাদা, কালো, হলুদ, লাল, নীল এবং সিলভার এই রঙগুলোর কিং কবুতর পাওয়া যায়। এদের দাম নির্ভর করে আকার, আকৃতি এবং লেজের উপর। অরিজিনাল প্রদর্শনের জন্য ব্যবহৃত কিং কবুতরের ফিগার ইউ আকৃতির হয়ে থাকে। যেহেতু এরা আকৃতিতে বড়, তাই আশেপাশের অন্য পায়রারা এদের সাথে ঝগড়া করার সাহস দেখায় না। তালিকার 4 নম্বরে আছে বিউটি হোমা কবুতর। এদের মূল্য 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। এরা এক ধরনের ফ্যান্সি কবুতর, মূলত আকাশে উড়ানোর কাজে এদের ব্যবহার করা হয়। কবুতরগুলোর উৎপত্তি জার্মানিতে। জার্মান রেসিং কবুতর থেকে অনেক বছর ধরে নির্বাচনী জাতের মাধ্যমে এদের উন্নত করা হয়। এই কবুতরগুলো সর্বপ্রথম বিকশিত হয় 100 বছর পূর্বে। এদের সৌন্দর্য এবং ওড়ার ক্ষমতাকে একত্রিত করতে পিজন ফ্রান্সিয়াসরা কাজ করছিল। অবশেষে তারা সফল হন। অতীতে এরা বিউটি রেসিং হোমার কিংবা জার্মান শো পিজন নামে পরিচিত ছিল। জার্মানরা এর মাধ্যমে শো অ্যান্ডভার্ব এবং শো হোমারকে অতিক্রম করে। এই কবুতরগুলোর ঘাড় দীর্ঘকার হয়। এদের চেয়ালের নিচের অংশ থেকে উপরের অংশ কিছুটা বড় হয়। এদের গলাগুলো লম্বা হলেও পাতলা আকৃতির হয়। অন্য কবুতরের তুলনায় সাধারণত লেজটি অপেক্ষাকৃত দীর্ঘ এবং আনুভূমিক হয়। পাগুলোও বেশ বড় বড় হয়। এদের পাগুলো পরিষ্কার এবং মাথা ঝুঁটিবিহীন হয়। ভলগা কবুতর গোটা পৃথিবীব্যাপী খুবই দুর্লভ। বাংলাদেশে কদাচিৎ এদের পাওয়া যায়, তবে দাম খুব একটা বেশি হয় না, 10,000 থেকে 15,000 হয়। এই কবুতরগুলো প্রথম ব্রিড করা হয় রাশিয়ার ভলগা নদীর তীরে। কবুতরগুলো মধ্য ইউরোপে খুবই জনপ্রিয়। বাংলাদেশেও কিছু শৌখিন কবুতর প্রেমী এদের পালন করে থাকে। তালিকার 2য় স্থানে আছে স্কাই কাটার কবুতর। এরা ইউক্রেনিয়ান স্কাই কাটার নামেও পরিচিত। এরা খুবই জনপ্রিয় কবুতরের প্রজাতি। ইউরোপে এদেরকে পলিশ অরলিক কিংবা লুবিন অরলিক নামেও ডাকা হয়। কবুতরগুলো প্রথম ব্রিড করা হয় ক্রিমিয়ার লিকোইভ শহরে। লিকোলা ডেভস্কি বোকাজি এবং লিকোলা ডেভস্কি তরভোজি নামে 2টি কবুতরের জাত একত্রিত করে এদের ব্রিড করানো হয়। এরা অনেক উঁচুতে উঠতে পারে, প্রায় 1 কিলোমিটার উপর পর্যন্ত পৌঁছাতে পারে। এত উঁচুতে উঠতে পারার জন্যই এদের এমন নাম দেওয়া হয়েছে। এদের খাবার খুবই ব্যয়বহুল। খাবারে 12 থেকে 17% প্রোটিন থাকতে হয়। এই কবুতরগুলোর দাম 6,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের সবথেকে দামি কবুতর হচ্ছে এই নিকোবর কবুতরগুলো। এরা বাংলাদেশের সবথেকে সুন্দর কবুতরও। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই এরা সবথেকে সুন্দর কবুতর বলে বিবেচিত। কবুতরগুলোর মূল আবাস বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জে। এগুলো বিশাল আকৃতির কবুতর, প্রায় 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদের মাথা ধূসর বর্ণের হয়, ঘাড়ের উপরে প্লাজমের মতো থাকে, যা সবুজ কিংবা তামাটে বর্ণের হয়ে থাকে। তবে এদের লেজটি খুবই ছোট এবং সাদা রঙের হয়। পুরুষদের তুলনায় স্ত্রী কবুতরগুলো কিছুটা ছোট হয়ে থাকে। তবে দিনকে দিন এই কবুতরগুলোর সংখ্যা কমে আসছে। মূলত আবাসস্থল ধ্বংসের কারণেই এদের সংখ্যা কমে আসছে। এছাড়াও এদের পাকস্থলীতে এক ধরনের দামি পাথর পাওয়া যায়, যার কারণে চোরাকারবারিরা এদের হত্যা করে সেই পাথরগুলো সংগ্রহ করে। বাংলাদেশে এরা খুবই দুর্লভ প্রজাতির কবুতর। মাঝে মধ্যে পাওয়া গেলেও 1 লাখ টাকা থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। নিকোবর কবুতর নিয়ে আরও বিস্তারিত জানতে এই কবুতরের উপর বানানো আমাদের ভিডিওটি দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো।
দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক বাটনে ক্লিক করে এরকম আরও ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করুন। কবুতর নিয়ে এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। কবুতর নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।